মামুন স্যারের ক্লাস যারা করছেন সেখানেও কতটুকু ফাঁকি দিয়েছেন সেটাও ক্লায়েন্টের কাজ আসলে বুঝে নিব। তো যাই হোক, চলেন আমরা কথা না বাড়াই, আমরা কে আর কে চলে যাব। নাবিলা আপু এখানে আসেন। বলেন, মেইল বলেন। নাবিলা মহসিন, নাবিলা মহসিন এমও এইচ এইচ এস আই এন, এস আই এন হ্যাঁ 526 526 526 হ্যাঁ অ্যাড্রেস দেওয়া লাগবে না, গুগলে পাসওয়ার্ডটা এখানে আপনি লেখেন তো। ইকবাল কি জয়েন হয়েছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই কয়দিনে কি ইকবালের অবস্থা, সাথে কেমন কথা আছেন? না হয়ে মনে হয়েছে যে আমি কত বছর ওর সাথে কথা কই নাই। সত্যি কথা দিনা না, এটা আবার হবে স্যার কালকে আপনি থেকে আসলে ইনশাল্লাহ। আবার আমাদের এক গ্রুপটা অ্যাক্টিভ থাকবে, সাপোর্টটা অ্যাক্টিভ থাকবে। ওটা সবাইকে দেখাচ্ছ কেন? আমিও স্যার অ্যামাজন নিয়ে খুব বিজি, উড়ে দুড়ে সেল আসতেছে, মেনটেন করতেছি সবগুলা। অবশ্যই সেল আসবে। আমি একটু নিজেই তোমাদের গিগগুলো তো বেশিরভাগই আমার পিন্টারেস্টে পিন করি, কারণ আমার পার ডে 6 থেকে 7 হাজার ভিজিটর আসে, বুঝছো? তো এইগুলো করা বন্ধ হয়ে গেছে। আমি আমার পার্সোনাল কিছু ঝামেলার জন্য যাই হোক জানাবার। হ্যাঁ, তোমাদেরগুলো আজকে থেকে দিব। ইকবাল, এখন অ্যামাজন তোমার সাথে তোমাকে জয়েন করার একটাই কারণ হলো অ্যামাজনের একটা ক্লাস নিতে হবে এক বড় ভাইকে। বড় ভাই মূলত ইন্ডিয়ান ফান ফলোয়ার তার বিশাল, প্রায় আচ্ছা 400-500 আচ্ছা মেয়ে স্টুডেন্ট তার ফান ফলোয়ার। ইন্ডিয়ান মানে উনি বাংলাদেশি, কিন্তু ওনার বাড়ি হচ্ছে ময়মনসিংহে। ওনার প্রায় 300-400 মেয়ে স্টুডেন্ট সব ইন্ডিয়ান। ওনাদেরকে ছোট ছোট কাজ করে। এখন উনি অ্যামাজনে খুব আমি তোমার কথা বলছি, তোমাকে আইডি দিছি। ওনার কাছে কোর্স ফি চাবা মিনিমাম 50,000, অ্যামাজনের বিষয়টা দেখাবা, এবং ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে স্যার, সমস্যা নেই ইনশাআল্লাহ। যাই হোক, তুমি যতটুকু পারো স্টেপ করে দিও। আমি অলরেডি তোমাকে তোমার আইডি ওকে দিয়ে দিছি, তোমার ফেসবুকের আইডি। আচ্ছা, এখন দেখো, আমরা আজকের কিওয়ার্কের টোটালি একেবারে অ্যাকাউন্ট খোলা থেকে গিগ ক্রিয়েট করব। তাই যে কয়টা বাজে, এখন ধরো 4টা বাজতে গেছে, 5টা 6টা 6:30টার মধ্যেই আমরা কমপ্লিট করে ফেলব। তো এখন যেহেতু তোমরা ডিজিটাল মার্কেটিং অন পেজ এসিওর উপরে আমরা এখন গিগ দিব। তো তার আগে নাবিলার প্রোফাইলটা একটু আমরা করে আসি। এই ফাইলটা আমি সবাইকে দিব। হুবাহু এইটা কপি করবেন না, এটা রিরাইট করে নেবেন অথবা চ্যাট জিটিপি থেকে চেঞ্জ করে নেবেন। দেখেন তো আপনার নামটা ঠিক আছে কিনা। এখানে নাবিলা, ঠিক আছে? 6 ইয়ার্সের জায়গায় কমাই দিলাম। এইটুকু হচ্ছে আপনার প্রোফাইল, হ্যাঁ, এইটুকু। আর এর নিচে হচ্ছে আপনার গিগ, এই পর্যন্ত। এরপরে হচ্ছে গিগের প্যাকেজ, বেসিকে কত, স্ট্যান্ডার্ডে কত, প্রিমিয়ামে কত। এরপরে কিছু ফ্রি কোর্সেন দেওয়া থাকে, সেই কোর্সেনগুলো এখানে আমরা নিছি। তো চলেন আমরা সর্বপ্রথম আগে একটা ব্যানার করে নিয়ে আসি, যেহেতু ওনার ব্যানার লাগবে না, যেহেতু ওনার তো একটা ওয়ান পেজ এসিওর ব্যানার লাগবে। তো আমাদের ব্যানারের আইডিয়াটা আমরা মার্কেট থেকেই নিব। কোন মার্কেট থেকে নিতে পারি? আমরা চাইলে ফাইবার থেকেও নিতে পারি, চাইলে কেওয়ার থেকেও নিতে পারি। কেওয়ারকে হচ্ছে ব্যানারের সাইজ হচ্ছে, যেটা গিগের ব্যানার সাইজ 660 থেকে 440। আর এমনি প্রোফাইলের একটা ব্যানার আছে, যেটার ব্যানারের সাইজ হলো 1920-226। ঠিক আছে? এই দুইটা ব্যানার আমাদের লাগবে। এখন যারা অন্য এখন কিন্তু আগের মতো কিন্তু কেওয়ার্ক নাই। এখন অ্যাকাউন্ট খুললে সাথে সাথে ওই আপনার পোর্টফোলিও যাচ্ছে 5টা। আপনি যে এই টাইপের কাজ করছেন তার 5টা পোর্টফোলিও জমা দেন পিকচার আকারে। ওই অ্যাকাউন্ট খুলতেছিলাম। যাই হোক, এখানে আমরা অন পেজ এসইও ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসেরই করবো, যেহেতু আপনারা ওয়ার্ডপ্রেসের শিখছেন। ওয়ার্ডপ্রেসের আমাদের এখনো ওই যে আমি যে তাদের ক্লাস নিচ্ছি ওদের এখন ইকবালদের দেখাইনি, আজকে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, না ওকে সব আমি ক্লাস, না ওদের মামুন স্যারের ব্যাস না, ওটা আমার।
হুম না, উনি ওনার স্টাইলে, আর আমার স্টাইলটা হলো আমি একটা টপিক শিখাবো, সেই টপিকের সাথে সাথে মার্কেটে চলে যাব। এই যে সারা বছর ধরে শিখবো, সাইকেল চালানো বই খাতায় দেখলাম সাইকেল যেই তোমার কাছে দিতে দাপ করে পড়ে দেবা, গাড়ির তলে পড়বা, ওই সিস্টেম আমার কাছে নাই। তো দেখো এখানটা আমরা যে জিনিসটা দেখতে আসছি সেটা হচ্ছে মূলত হচ্ছে ব্যানারটা কীরকম, ওয়ান পেজের যে এসইও করব, এক একজন এক এক রকম স্টাইল দিছে, আমরা এখান থেকে একটু ধারণা নিলাম, তাই তো? এই দেখো এই, তো চলো আমরা কথা না বলাই আমরা একটু ব্যানারটা করে আসি ক্যানভার। নেট জাস্ট হলো ব্যানার করতে যায় তো অনেকক্ষণ সময় এখানে লেগে যাবেন। আল্লাহ, স্যার আপনি কি সবার অ্যাকাউন্ট খুলে দিবেন নাকি আমার অ্যাকাউন্ট আমি একাই খুলবো? আপনার এখন আপনাকেই খুলতে হবে, আজকে এটা দেখবেন, এই ভিডিও দিয়ে দেবো, এটা আপনারা খুলে নেবেন। এটা আচ্ছা, ওকে। মনোযোগ সহকারে দেখেন, কোনো প্রশ্ন থাকলে সুন্দর করে লিখে রাখেন। আর আপনাদের সব থেকে ফ্রি হেল্প আছে ইকবাল দুবাই কোম্পানি, চাইলে ওনার কাছে যাইতে পারেন, ফ্রি অফ কস্টে টাইম দিবে। ওনার বেশিরভাগে সকাল বাংলাদেশ টাইম সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত ওনার এখানে কোনো ভিড় থাকে না, ওনাকে সাপোর্ট দিছে। উনি মূলত হচ্ছে আপনাদের 121 ব্যাচের প্রায় মোস্টলি সবাই ওনার কাছ থেকে হেল্প নিছে, সবার অ্যাকাউন্ট করা হয়ে গেছে, 2 জনের বাকি ছিল, কালকে করা হয়েছে। আপনারা চাইলে ওনাকে নক দিতে পারেন। তো এখন আমরা ওয়ান পেজ এসইও লিখলে কি এখানে আসবে দেখি। ক্যানভা তো আপনাদের আছে, 60 টাকা 70 টাকার ক্যানভা, কেউ 1000 টাকা দিয়ে কিনছেন, কেউ 500 টাকা দিয়ে কিনছেন, কোনো সমস্যা নাই। যত দাম দিয়ে কিনবেন তত প্রোডাক্টের সার্ভিস ভালো হবে, লো কোয়ালিটির এর কোনো দাম নেই। এটা না জেনে করছি আমরা, ঠিক আছে? একশো 28, 125, 125 সবাই উইদাউট কস্টে দিছি না, কারো কাছে টাকা নেই কি 60-70 টাকা দিয়ে। এসব কথা বলতে নাই, লজ্জার জিনিস, আমি বলছি ওদের তো আছে ওটাই। আচ্ছা দিচ্ছি, অন পেজ এসিও না, আমি ছোট মানুষ তো ভালো বুঝি না। অন পেজ এসইও ওয়ার্ডপ্রেস এইবার ইডির ভিতরে ভিতরে আমাদের টপিকসগুলো কি করব দিয়ে দিব। তো চলুন আমি ওনার এখানে লিখছি যে কি কি করবে। একটা যেটা একটু বড় হয়ে যায়, সাইজ ছোট করলে হবে না, জায়গায় একটু বড় মোটা করতে হবে। সাইজ ছোট করলে তো বুঝতে পারবে না। এটা উঠাই দিই, এটা আমার লাগতেছে না, এটা বেশি দিব না, অল্প কয়েকটা দিব, কিন্তু একটু ফন্ট সাইজ বড় করে দিলে ক্লায়েন্টের নজরে লাগবে। আমরা এমনভাবে ডিজাইনটা করব যে ডিজাইনটা একটা ক্লায়েন্ট যেন বুঝতে পারে। হ্যাঁ, আমাদের এই বল পয়েন্টটাও বড় করা দরকার আছে না? এগুলো কিন্তু তোমাদের বাসায় করে নিতে হবে। হ্যাঁ, এখানে আমি
হয়তো ওনাকে করে দিচ্ছি, আপনারা কেউ বলতে পারেন যে স্যার ওনাকে করে দিচ্ছেন আমারও দেন। আপনাদের যেহেতু একটা ক্লাস দেখাতে হবে সেহেতু আমি ওনার অ্যাকাউন্টের মাধ্যমেই, না অনেকের অ্যাকাউন্ট করে দিই, শুধু ও না। আর যদি একেবারেই নিতান্তই না বোঝো, তোমাদের আরেকজন স্টুডেন্ট ছিল না, ওই আপুটার নাম কি ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, জুলি নাকি, উনি নাই? উনি কি মানে ক্লাস 3টা দেওয়ার জন্য আপু আসতে পারতেছে না, আগে তো 4টা ছিল, এখন হচ্ছে 3টা দিছে, যে কারণে আপু ওনার আবার বাবু আছে তো, ওর স্কুল শেষ হয় 3টা, এই জন্য আপু উত্তরা থেকে আসতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা। তিনটা নিলাম, কিন্তু এখানে একটু বুকা মার্কা হয়ে গেলাম যে এটা একটু বড় হয়ে গেছে। স্যার, জি স্যার। এই যে কে ওয়ার্কের এই যে ওই যে বায়োটা লিখছেন, ওইটা আমাদেরকে আগে দিছিলেন যে ওইটা খুঁজে পাইতেছি না। আর আমাদের ওই আগে যে গ্রুপটা ওইটা থেকেও তো ইয়ে করে দিচ্ছে, এখন পাইতেছি না। বায়োটা কাকে দিছিলাম? ওই মার্কেট প্লেস একটা গ্রুপে দিছিলেন মনে হয় এই আচ্ছা, আজকে বায়োটা। যে দিচ্ছি এটা নিবেন, ওইটার কথা ভুলে যান যদি না পান। এখন কি করেন, আচ্ছা আচ্ছা, না ঠিক। পাইলে তো আবার। না, হুম। সমস্যা নাই স্যার, দিয়ে দিলে হবে। আপনি এত সুন্দর করে কথা বলেন কিভাবে? ঠিক ক্লায়েন্টকে পটানোর জন্য এইভাবে কথা বলতে হবে, তাহলে ক্লায়েন্ট পড়ে যাবে। আবার সিরিয়াস নিয়ে না, জন্য আমি ফান করলাম না বিলাও। স্যার রাতে লিংক দিয়েন। রাতে লিঙ্ক মানে আজকে রাত সারা রাত তোমার সাথে গল্প আছে। এইটাই, আমি আপরকে ইয়ারকি মেরে একটা বিট করছিলাম বুঝছো। এখন জি সেই ইয়ারকি মারা কাজ, সে $2000 কাজ দিয়ে গেছে। এখন কি করবো এটা ভাবতাছি, কারে দিয়ে করাবো, কে করবে, এইটা নিয়ে খুব কনফিউশন। এই যে দেখাচ্ছি তোমার, কি কাজ দিয়েছে স্যার? এই যে দেখাচ্ছি। তুমি কি এখন ব্যস্ত ইকবাল? দোকানে লোক আছে প্রচুর। না না স্যার, ফ্যান চলতেছে আর আমি খাইতেছি, ও, নিজে রান্না করলাম। আমি আজকে দুপুরে 1 প্যাকেট বিস্কুট খাইছি, এমন সময় কিলা শেষ হয়েছে, এখন খাওয়ারই কোনো অপশন পাইলাম না। খেয়ে আসেন নাই? আপনি একবারে ভার্সিটি থেকে আসছেন না? আহা, দেখছো ইকবাল কি কষ্ট জি করতেছে। এখন যদি এইটা মিতুর নাম্বার, দেখো এটাতে কল দেও, ও কল ধরতেছে, একবার সাথে কথা হইলো তো। হুম, এখন একটু উল্টো পাল্টা হয়ে গেছে না লেখা, সরে গেছে না একটু? হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। এখানে হচ্ছে গ্রো ইয়োর বিজনেস ফর অন পেজ এসইও ওয়ার্ডপ্রেস, ঠিক করে দিচ্ছি আমি। হুম, দেখতেছি। বানান ভুল আছে, আমি একটু বানানটা কারেক্ট করে নিই।
এটা একটু নেমে গেছে তাই একটু না মেলা নেমে গেছে তো এখানে স্যার এগুলো তো বাঁকা হয়ে গেছে, দুইটা লাইন একদম কর্নারের মতন বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়েছে বুঝতে পারছি আর স্যার উপরে যে লেখছেন ওই যে গ্রো ইউর বিজনেস অন পেজ এস এস দুইটা দিলেন যে, লিখে গেছিলাম বড় হাতের দুইটা আমি জাস্ট প্রেজেন্টটা দিয়ে কেটে দিই নাকি? এটা কি ফরম্যাটে ডাউনলোড করব জেপিজি কারণ আমরা এটাকে আবার কি করব এসইও অপটিমাইজ করতে হবে না আমাদের টাইটেল কি ছিল অন পেজ এসইও উইথ লোয়ার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখন আরেকটা ব্যানার বাকি তাই তো ওইটার আমি কাস্টম ডিজাইনটা আগে নিয়ে নিব তারপরে করব কাস্টম সাইজ এটা হলো কত 1920/226 আচ্ছা ওইটা ডাউনলোড হয়ে গেছে না এই ফাঁকে আমরা এটাকে কি করব এটাকে এসইও অপটিমাইজ করে নিব ডিটেইলস টাইটেল অন পেজ এসইও প্রেস সাবজেক্ট অন পেজ এসইও হ্যাঁ কপি পেস্ট করে এখান থেকে আনবো এই যে এখন ট্যাগগুলো সব এটা দিব আপনারা যে কটা দিতে পারেন আমি যেহেতু সময় সংক্ষেপ আমি একটা দুটো দিলাম এরপরে অথর না বিলা তোমার ইউজার নেম কি ব্যবহার করছো সব জায়গায় খালি নাবিলা ফেসবুকে কি নাম ইউজার নেম নাবিলা আচ্ছা এখানে দেখো এই ব্যানারটা তুমি কোন স্টাইলে নিবা যদি এই স্টাইল তুমি নিতে চাও তাহলে এই স্টাইল যে কোনো একটা স্টাইল তুমি নিতে চাও নিতে পারো এখানে শো করবে তোমার কালার তোমার মতো তুমি এখান থেকে কম্বিনেশন করে নিতে পারবা যে কালারটা তোমার পছন্দ হবে তুমি সেটা নিতে পারবা হ্যাঁ ব্যানারটা এরকম হবে এইখানে আমি এখন টেক্সট লিখব একটা বড় টেক্সট নিলাম অন পেজ ও ভাই 100 দিলে যদি বড় হয়ে যায়
কন্টেন্ট এসইও, কন্টেন্ট মানে আপনি যে আর্টিকেলটা লিখবেন ওই আর্টিকেলের এসইও করে দিবেন। এসইও করে কি এই আর্টিকেলটা যে লিখবেন এসইও ফ্রেন্ডলি হতে হবে। আপনি যে 500 ওয়ার্ডের আর্টিকেল লেখেন তার ভিতরে ক্লায়েন্টের কিওয়ার্ড থাকবে, তারপর ক্লায়েন্টের টাইটেল থাকবে, তারপরে আপনার কপি পেস্ট হতে হবে না। মানে এসইওর যে নিয়মকানুনগুলো মেনে আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল শুধু লিখলে হবে না, সেখানে ক্লায়েন্টের মূল টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে, আর্টিকেলের ভিতরে লিঙ্ক থাকতে হবে, ব্যাক লিঙ্ক থাকতে হবে, লিঙ্ক আপ থাকতে হবে, ইমেজের থাকতে হবে, এই আর কি। আচ্ছা, এটা আমি আপাতত ওনার স্যাম্পল হিসেবে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি এটা চেঞ্জ করতে পারবেন আপু বাসায় যে। এখন আমাদের মোটামুটি সব রেডি, তাই না? ওনার বায়ো রেডি, টাইটেল রেডি, গিগের ডিসক্রিপশন রেডি, ইমেজ টিমেজ সব রেডি। এখন আমরা ওনার চলে যাব। আপনি একটা পিকচার দেন, আপনার পিকচার হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেন। যেটা একটু ফেস দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে, একটু হাসি মুখে আছেন, সেটা দিলেই হবে। বা আপনার এই মেইলে দেন, যে মেইলটা আমাকে এখানে দিয়েছেন ওই মেইলে আপলোড করে দেন। তো দেখো এখন আমরা, আচ্ছা আমি আগে দেখে আসি আমাদের লিঙ্কের টাইম কতটুকু আছে। এই টাইম কতটুকু আছে? 8 মিনিট। এটা কেটে আমি নতুন লিঙ্ক দিচ্ছি। স্যার 8 মিনিট আছে। আমি নতুন লিঙ্ক দিচ্ছি, আপনারা এই লিঙ্ক থেকে লিভ নেন। ও ধরবে না, বলিছে আমার বিপদের দিনে আমাদের কারোর দরকার নাই, তাই বলছে। আমারে ফোন দিয়েছিল ওইখানটা আধা ঘন্টা আগে। আমার ফেসবুকে দিছে, হ্যাঁ ওইটাতে দাও। আমরা কেওয়ার্কে যখন যাব তখন এই রকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের দেখো কেওয়ার্কের ওয়েবসাইটটাই, এই ওয়েবসাইটের দেশের বাড়ি হচ্ছে হংকংয়ে, ঠিক আছে? নোয়াখালী না, কিন্তু দেশের বাড়ি হচ্ছে হংকং। তো এখান থেকে দুইটা অপশান আছে, একটা হচ্ছে সাইন আপ, একটা হচ্ছে আর ইউ ফ্রিল্যান্সার। আমরা ফ্রিল্যান্সারও দিতে পারি, এখানেও দিতে পারি। সাইন আপে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার পপ আপ একটা উইন্ডো আসবে। এখানে দুইটা অপশান, একটা হচ্ছে বায়ার, একটা সেলার। তো আমরা সেলার কেন? আমরা এখানে আমাদের সার্ভিস, আমরা যে কাজটা শিখছি সেটা প্রোডাক্ট আকারে, সার্ভিস আকারে সেল করবো, তাই। এইরপরে সেলারে ক্লিক করার পরে আপনি আপনার মেইল দিবেন। ইনার মেইলটা হচ্ছে এই মেইলে দিলাম, এখানে ঠিক টার্মস কন্ডিশন দিলাম। এখন নেক্সটে ক্লিক করার পরে নাবিলা মহসিন নামে ওনার ইউজার নেম এইটা থাকুক, নাবিলা মহসিন। আমি ওনার পাসওয়ার্ড দিয়ে দিলাম, পরবর্তীতে চেঞ্জ করে দিব না। দেখেন ইউজার নেম এটা আছে, এটাই নিচে, এটাই দিলাম, লাবিনা মহসিন। এরপরে সাইন আপ, এরপরে আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। এই দেখেন অলরেডি চলে আসছে সাথে সাথে। এইখানে ওপেন করে এই যে লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার লিঙ্কটা ভেরিফিকেশান কমপ্লিট হবে, মানে মেইল ভেরিফিকেশান। এখন ওনার নাম, ইউজার নেম এটা, ওনার মেইল এবং আস্তানা ঢাকা, এটা সব ঠিক আছে, এখানে আমার আর কিছু নাই। এরপরে প্রোফাইলে যাও, প্রোফাইলে যাওয়ার পরে ওনার এই ভোটার আইডি কার্ডে কী নাম ছিল? নাবি, কেন? ও আমার আইডিতে দিছে। আচ্ছা, নাবিলা মহা এস, বানান বলেন, MOS MOHSIN, এটা ঠিক আছে। পিকচার কোথায় দিয়েছেন? আমার ওই আইডিতে। পিকচার কি এসইও করা আছে? নাবিলা মহসিন,
ছবি সাইজ ছোট হয়ে গেছে। কি আর করা, দেখ একটু বড় করা যায় কিনা। আর ক্যানভাতে যাই করে নেন, ক্যানভাতে। ক্যানভায় যাব নাকি এখানে ওপেন করে লাইট শুট দিয়ে মেরে দিব? পিকচার বড় আছে কিন্তু পিকচারের সাইজ ওরা যেটা চাচ্ছে দেখি। হ্যাঁ ওনাকে তো কেবি ছোট হয়ে গেছে বুঝছো। ঠিক আছে, আর একটু নিচে নামাই দেন স্যার। আর নিচে নামে না। ওই যে উপর থেকে হালকা একটু নিচে দিয়ে দেন। ওকে ওকে। বুঝছে? আর তোমাদের বান্ধবী তো ঠিক আছে। আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। যাই হোক, পিকচার ওই পুরাই নিচু ক্যামেরা থেকে, ওনার ডিজিটাল পিকচারের সাইজ ছোট। মার্কেটিং 50 ক্যারেক্টার দিতে পারবেন এখানে। হ্যাঁ আর কি ভালো পারেন? সব পেজে সি দিয়ে দেন স্যার। বেশি হয়ে গেল। বেশি হয়ে গেল স্যার। বারোশো ওয়াট। আগে দেখে আসবো এনার যে এটা দিচ্ছি এটা কত ওয়ার্ডের বা বানান ভুল আছে কিনা এগুলো আমরা একটু ওয়ার্ডের আপাতত ভুল নাই। কপি এটা 1200 ওয়াট, আমি 800 ওয়াটে দিলাম। এবার স্কেলগুলো অ্যাড করো। স্যার গুগল ট্রান্সলেটে দিলেন কেন? গুগল ট্রান্সলেটে দেখে আসলাম কত ওয়ার্ডের আর গ্রামাটিক্যাল কোনো ভুল আছে কিনা, বানান ভুল আছে কিনা এটার জন্য।
আর একটু উপরে উঠে নেন তাহলেই হবে। বারো হয়ে গেছে স্যার। এরপরে আমরা রিপ্লেস করি, যেহেতু একটা ডিজাইন করে রাখছিলাম। সেভ, লেটস গো বলছে, চলো যাই দেখি কোথায় নিয়ে যাই। নাবিলার ফোন কাছে আছে, ফোন নাম্বার বলো। 0130853499। কল যাবে মোবাইলে, তুমি একটু লাউড স্পিকার দিবা, কোড বলবে না কলে। একটু মিউট করো, যে আছো একটু মিউট করো। সেভ করে দিলাম, ওর মেইলে সেভ হয়ে গেল। জিনিস আনবো, সেটা হচ্ছে স্যার ওয়ার্কে যান, ওয়ার্ক। না, ওই যে আমরা এই পাশে ছিলাম তো, এই জন্য ওইটা দেখাইছে। ইমেজটা আমাদের দেওয়া আছে। ইমেজ, ব্যানার যাই বলেন, কেউ যেন কোনো কন্ট্যাক্ট ইনফো দিবা না, মেইল হোক, ফোন নাম্বার হোক, হোয়াটসঅ্যাপ হোক, ঠিক আছে। নেক্সট, 1200 ওয়ার্ডের ডিসক্রিপশন লাগবে না, কোনো মেইল, কোনো কন্ট্যাক্ট ইনফো দেওয়া যাবে না। এরপর বুঝি নাই স্যার, জি, স্যার বুঝি নাই, মানে কোথায় দিব না মেল দিবেন? এই যে ব্যানারে, ব্যানারে আমরা আগে একটু এখান থেকে চেক করে আসি যে আমাদের কত অর্ডার হলো এবং বানান টানান কিছু কিছু ভুল আছে কিনা, বা আমাদের আনুষঙ্গিক কোনো কিছু ভুল আছে কিনা একটু দেখি। আমরা ওয়েলকাম টু অপটিমাইজ, আচ্ছা বললাম। সব ঠিক আছে না? 1145 লাগবে, হচ্ছে 1200 অর্ডার। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন নামে কোনো কন্ট্যাক্ট, ইমেইল, ফোন এইগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, তো এইখানে আমাদের একটু ভুল আছে। আমরা একটা জিনিস একটু আবার কপি করি, এখান থেকে কপি, একটু ক্যানভাতে চলে যাই। আমরা যে ডিজাইনটা করবো জন্য
আরে শুধু ছবি দেখতেছি, টেক্সট কই? এখানে কোথায় দেখতে? যত সৌন্দর্য করতে পারেন। আর কোথায় গেল টেক্সট? একটা আইকন ব্যবহার করব শুধু। আর নাই, এইখানে একটা আইকন ব্যবহার করতে চাইছিলাম। এটা কমপ্লিট। এবার রিকোয়ারমেন্ট মানে অন পেজ এসইওর কাজ নিতে গেলে মূলত হচ্ছে সে বায়ারের কাছ থেকে কি ধরনের রিকোয়ারমেন্ট নেবে। আমরা জানি ওয়ার্ডপ্রেসের যদি কোনো অন পেজ এসইও করতে হয় তাহলে অবশ্যই তার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কি লাগবে? অ্যাক্সেস। ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস লাগবে। তো চলেন আমরা সেই লেখাটা ওখানে লিখে দিতে হবে। আমরা এখান থেকে একটু নিয়ে নিই, যারা অলরেডি করছে তাদেরটা একটু দেখে আসি। আমরা যদি এখানে লিখি ওয়ান পেজ এসইও এখান থেকে যে কোনো একজন একটা ওপেন করলেই আমরা রিকোয়ারমেন্ট পাবো যে বায়ারের কাছ থেকে সে কি চাচ্ছে। এই যে হ্যাঁ, লগ ইন ডিটেইলস আছে দেখেন। তো এটাকে আমরা আবার একটু মডিফাই করে নিব যে ও হুবহু ওনারটা ব্যবহার করা যাবে না।
আপনারা জানেন যে আপনাদের কাছে গুলবোর্ড না কিলবোর্ড আছে বা রিরাইট করে নিতে পারেন। আরমান ভাই খুব ব্যস্ত, খুব জোরে হাঁটতেছে। রিকোয়ারমেন্ট, হ্যাঁ এখানে দেখেন লেখাই আছে হোস্টিং অ্যাকাউন্ট ওয়েবসাইট লগ ইন দিতে বলছি, তাই তো? গুগল ক্যারাসোলের এটাও লাগবে। তো যাই হোক, এখানে আমাদের আর কিছু দেওয়ার নাই, আমরা নেক্সট। এরপরে আসেন আমরা অ্যাকচুয়ালি এক পেজের জন্য কত নিব। তো আমরা এখানে হচ্ছে নতুন, তাই না? একেবারে নতুন না। তো একটা পেজের আপনি যদি অন পেজ এসইও করতে চান তাহলে এক পেজের নেবেন না, এক পেজের জন্য আমরা নতুন অবস্থায় $10 নিব। কিন্তু যেহেতু আমরা পুরাতন না সেহেতু আমরা একটু কমই নিব। এইবার এখানে কিছু কোশ্চেন আছে, এই কাজটাতে এক্সট্রা অপশন কোশ্চেন, আমার এই কোশ্চেনগুলো সবাই দিবা। আমি লাস্টের দিকে এই ফাইলটা শেয়ার করব। এই যে কোশ্চেন প্লাস অ্যান্সার, এই যে ওয়ান পেজ এসইও ইম্পর্টেন্ট কি, হ্যাঁ এই যে ওয়ান পেজ এসইও কি, এটা কোশ্চেন ও নিচে অ্যান্সার, মানে কোশ্চেন আপনি করবেন, অ্যান্সারও আপনাকে দেওয়া লাগবে। এই ফাইলটা দিয়ে দিব, এটা টেনশনের কারণ নেই। আপনি যে কয়টা দিতে পারেন। এরপরে হয় ওয়ান পেজ এসইও ইম্পর্টেন্ট, এটা দিলাম। এখানে তো অনেকগুলো লিখছে কিন্তু এত লেখা নিবে না। নিচে তো দেখতেছি দ্বিতীয়টা। এইভাবে আপনি 5-6টা অ্যাড করবেন, হ্যাঁ। আচ্ছা, অফ পেজ আমার দরকার নাই। অন পেজ ইজ মোর ইম্পর্টেন্ট দেন অফ পেজ এসিও না, এটাও দাও। আরও দিব এই যে এসইও টেকনিক দরকার নাই, আমরা এইটা দিই। এতগুলো দিব। তো এখান থেকে আপনারা এক একজন একটু ভিন্ন ভিন্ন দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। কয়টা দিছি? 1টা 2টা 3টা 4টা, আরেকটা দিব। এই দেখেন, আপনাদের জানা জিনিসই আমি দিচ্ছি, অজানা কিছু নাই। শিখছেন না এগুলো? সাইড ম্যাপ আর দিব, এগুলো দেখেন। ক্লায়েন্ট এগুলো দেখলে ক্লায়েন্টের মাথা এমনি নষ্ট হয়ে যাবে যে উনি প্রশ্ন করার আগে আপনি প্রশ্ন করছেন, উত্তর দিয়ে দিচ্ছেন, তার মানে আপনার গুরুত্বটা তার কাছে বেশি থাকবে। ওকে, চলেন আমরা কনফার্ম করি। মাশাআল্লাহ, তারটা বল। এখন আপনি আপনার মোবাইলে লগ ইন করেন দ্রুত, কেউ আর নামান। যারা যারা তোমরা অ্যাকাউন্ট করছো এর আগে সবাই মোবাইলে করবা। এটা 3 দিন সময় নিবে বলতেছে। তো এই হচ্ছে মূলত কেওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট আইডি। চলো আমরা যদি ফাইবারে যাই, এখানে যদি তোমরা লেখো, কেউ লিড জেনারেশন লিখবা, আমি এটা দিয়েই দেখাই দিই। এখান থেকে কয়েকটা গিগ আমি টাইটেলে ওপেন করি। দেখো এই যে এফ কিউ প্রশ্ন, ইনি একটা রাখছে,
একটা, মানে আপনার যে রিলেটেড আপনি সেই রিলেটেড সার্চ দিবেন, দেখবেন এফকিউ চলে আসবে। অনেকেই রাখি নাই, অনেকেই করছে। এই যে ইনি 3-4টা করছে। সো এই কোশ্চেনটা নেবেন, এর অ্যান্সারটা নেবেন, নিয়ে আপনি আপনার এতে দিয়ে দিবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো।